মিলিব্যান্ডের সময় তিনি বিএমই অফিসার হিসেবে কাজ করেছেন, তিনি কাউন্সিলর হিসেবে কাজ করেছেন। আমাকে পাঠান, আপনি আমাকে যেই কোডটি ব্যবহার করেছেন সেই কোডটি আমাকে আপনি নিউজ পেপারের লিংকটি পাঠান। টিউলিপ সিদ্দিক যদি আওয়ামী লীগের রাজনীতি আমি আসছি, আওয়ামী লীগ আমলে 18 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে 18 বিলিয়ন ডলার কোথায় গেল? IPCO brand selects only the best products for our customers. তবে এটি আমি জানি যে তিনি পিআর হিসেবে কাজ করেছিলেন সাবেক লেবার লিডার এড মিলিব্যান্ডের সময় তিনি বিএমই অফিসার হিসেবে কাজ করেছেন, তিনি কাউন্সিলর হিসেবে কাজ করেছেন। তো সেক্ষেত্রে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সাথে তার যেমন সম্পৃক্ততা রয়েছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের একটা জনসভায়ও তিনি এসেছিলেন এর আগে এবং আওয়ামী লীগের লোকজন সেখানে ক্যাম্পেইন করেছে। এবং আরো একটি সম্পৃক্ততা রয়েছে যেটি রাশিয়া সফর। জি, আপনি লিংকটিতে ক্লিক করতে পারেন, এই গার্ডিয়ানের আমি দেখছি, আপনি আমাকে পাঠিয়েছেন, আমি দেখছি এটি। তবে রাশিয়া সফর নিয়ে আমি একটু জানতে চাই। ব্যারিস্টার মোল্লা, আপনি যদি আমাকে এটা হোয়াটসঅ্যাপে পাঠান। তো আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো, বাট আমি আপনার এখানে আপনি আমাকে যেটি তথ্য দিয়েছেন যে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেছেন তিনি, টিভিতে উনি এপিআর করেছেন অ্যাজ এ স্পোকসপারসন। আমি যে পোস্টটা হোল্ড করি, আমি আমাকে পাঠান, আমি একটু দেখতে চাই। সেই পোস্টটা উনি হোল্ড করতেন, সেই পোস্টটা উনি পাঠান। আপনি আমাকে যেই কোডটি ব্যবহার করেছেন সেই কোডটি আমাকে আপনি নিউজ পেপারের লিংকটি পাঠান। আমি লিংকটি পাঠিয়েছি অলরেডি আপনাকে, এই মানে পলিটিক্যাল টিভির এই যে এখানে চ্যাট রুমে। না, আমাকে হোয়াটসঅ্যাপে লিংকটা পাঠান, তাহলে আমরা দেখাতে পারবো। হোয়াটসঅ্যাপে লিংকটি পাঠান, আমরা এটা ভেরিফাই করব। আমি এটা ভেরিফাই করছি। ব্যারিস্টার মঞ্জু, আমি একটা জিনিস বলি আপনাকে, টিউলিপ সিদ্দিক যদি আওয়ামী লীগের রাজনীতি আমি আসছি মঞ্জু ভাই, আপনি বলার আগে প্রশ্ন যেটা আমাকে করা হয়েছে আমি একটু জবাব দিই। মঞ্জু ভাই দেন, বলেন। জি, আমাকে মানে আমি যে কথাটি বলতে চাই, দেখুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি বলেছিলেন আওয়ামী লীগ আমলে 18 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। 18 বিলিয়ন কে বলেছে? এটা আবু বকর মোল্লা বলে নাই, বাংলাদেশ মানে ব্যাংকের গভর্নর বলেছিলেন। আপনি শুনছেন? জি শুনছি, আপনি বলুন। জি, আমি আপনাকে আমি পেয়েছি, আমি লিংকটি দেখছি, আপনি বলুন। আচ্ছা 18 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে বিদেশে। আপনারা জানেন কানাডাতে বেগমপাড়া আছে, আমেরিকাতেও মানে অর্থ পাচার হয়েছে, আমাদের ব্রিটেনে অর্থ পাচার হয়েছে। এটা তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ বলেছে, শুধু বাংলাদেশ ব্যাংকের গভর্নর নয়। চায়নাতে অর্থ পাচার হয়েছে, অস্ট্রেলিয়াতে অর্থ পাচার হয়েছে, নিউজিল্যান্ডে অর্থ পাচার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে 18 বিলিয়ন ডলার কোথায় গেল? দেখুন, আজকে প্রথম আলোর রিপোর্ট, আপনি উপস্থাপক নিজে কনফার্ম করতে পারবেন যে জয়ের বিরুদ্ধে ফ্লাড দুর্নীতির এবং শেখ হাসিনার বিরুদ্ধে ফ্লাড দুর্নীতির ব্যাপারে মামলা হয়েছে, সাইমা ওয়াজেদ মানে জয়ের বিরুদ্ধে ফ্লাড দুর্নীতির ব্যাপারে মামলা হয়েছে। এখন দেখুন, বাংলাদেশের এই যে শেখ হাসিনার পরিবার যে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট, এই কথাটি কিন্তু মিডিয়াতে বারবার প্রচারিত হয়েছে এবং বাংলাদেশে অনেক জনগণই বিশ্বাস করে। কিন্তু আনলেস এন্ড আনটিল আজকে যে ব্রিটিশ গভর্নমেন্ট এবং ব্রিটিশ পত্রপত্রিকার ইনভেস্টিগেটিভ জার্নালিজম যদি এই জিনিসটি প্রকাশ না করতো, 18 বিলিয়ন ডলার কোথায় গিয়েছে, কে ফ্ল্যাট কিনেছে, কে 2.1 মিলিয়ন ডলারের ফ্ল্যাটের মালিক হয়েছে, এটি যদি প্রকাশ না হতো, আমাদের কাছে এটি শুধুমাত্র একটি প্রপাগান্ডা হিসাবেই থেকে যেত যে 18 বিলিয়ন ডলার কোথায় গিয়েছে। তো 18 বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক হিসাব পায়নি, ওনারা বলেছেন 18 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে। এখন আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখছি কে কোন দেশে কতটি ফ্ল্যাটের মালিক, কে কোন দেশে কত টাকা কামাই করে, কে কোন দেশে কত টাকা মানে মানে পাচার হওয়ার কারণে ফ্ল্যাটের মালিক হয়েছে, কে কোন দেশে মানে 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 ক্যাসিনোতে যায়। আপনাকে একটু থামাচ্ছি, আপনার এটি আমি ভেরিফাই করেছি। ব্যারিস্টার মঞ্জু, আপনি যদি এই প্রশ্নের জবাবটি দেন, আপনি গার্ডিয়ানের এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন, টাইজ বিটুইন লেবার এমপি টিউলিপ সিদ্দিক অ্যান্ড ডিপোজড বাংলাদেশি রেজিম আন্ডার স্পটলাইট। এটার একদম এই জায়গায় আমি এটাকে ইয়েলো কালার করেছি, এজ হাসিনা কেম টু পাওয়ার। আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? হ্যাঁ,
As Hasina came to power in 2009, Siddiqui was running to be a Labour councillor in London. According to a now deleted section of her website, she also worked for the Awami League as part of its UK and EU lobbying unit and election strategy team. She even appeared on BBC World News channel as a spokesperson for the party. আমার এই সম্পর্কে কোনো ধারণা নাই যে টিউলিপ সিদ্দিকী আওয়ামী লীগের স্পোক পার্সন হিসেবে কথা বলবে, কারণ সাধারণত স্পোক্স পার্সন হিসেবে কথা বলে পার্টির দায়িত্বপ্রাপ্ত কেউ। যুক্তরাজ্যে আমাদের কমিটি আছে, আমাদের আইনজীবী ফোরাম আছে, আমাদের আইনজীবী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আছে, তারপরে আওয়ামী লীগ আছে, যুবলীগ আছে, ছাত্রলীগ আছে। আমরা কোনোদিন দেখি নাই, আপনারাও সাংবাদিক হিসেবে কখনো দেখেছেন কিনা জানি না, যেটা গার্ডিয়ান বলছে এটা নিয়ে আমি ডিসপিউট করা বা এটাকে কোনো গুরুত্ব দেওয়ার পক্ষে আমি না। কারণ মানে গার্ডিয়ানের প্রতিবেদনটাকেও আপনি গুরুত্ব দিতে চাইছেন না? গুরুত্ব দেই না এই কারণে। তাহলে এইটাকে আপনি একটু জবাব দেন, উনি বিবিসিতে এপিয়ার করেছিল কিনা অ্যাজ এ স্পোক পারসন, এটা বলেন। না, আমি তো দেখি নাই কখনো, কারণ বাংলাদেশে কোনো মানুষে জানে না যে উনি, এটা আমরা জানি তিনি শেখ হাসিনার বোনের মেয়ে, এটা আমরা জানি তিনি বঙ্গবন্ধুর নাতনি, এটা আমরা জানি উনি শেখ রেহানার মেয়ে, এটা আমরা জানি বাংলাদেশ আওয়ামী লীগ, যেহেতু শেখ হাসিনা যেহেতু 4 বার প্রাইম মিনিস্টার হয়েছেন, 5 বার প্রাইম মিনিস্টার হয়েছিলেন। আপনি যদি মানে বিবিসি মানে গার্ডিয়ানের তথ্যকে স্বীকার না করেন, উনি বিবিসি থেকে কোন ক্যাপাসিটিতে গিয়েছিলেন নির্বাচনের পরে? আচ্ছা, উনার এটা কি দুর্নীতি? আমি এই আপনাদের না মঞ্জু, আপনাকে আমি থামাচ্ছি। আপনি যে ছবিটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গার্ডিয়ানের প্রথম পাতায় যে ছবিটি আছে, টাইস বিটুইন লেবার এমপি হেডলাইনে যে এই লেবার এমপি টিউলিপ সিদ্দিক এই যে হেডলাইন দিয়েছে, ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টিউলিপ রেজওয়ান সিদ্দিকের যে ছবি। তো টিউলিপ এখানে কোন প্রোটোকলে গিয়েছেন? এই ট্যুরটি ছিল রাশিয়া সফর 2013 সালে রাশিয়ার সাথে বাংলাদেশের পরমাণু চুক্তি। তো বাংলাদেশের পরমাণু চুক্তি হচ্ছে রাশিয়ার সাথে, এখানে টিউলিপ কোন ক্যাপাসিটিতে গেলেন? বাংলাদেশের প্রাইম মিনিস্টার যখন বিদেশে যায়, দলীয় লোকের বাইরেও পরিবারের লোক এবং রাজনৈতিক কর্মী, সাংবাদিক, গণমাধ্যম কর্মী সহ বাংলাদেশে যদিও এটা ব্যাড কালচার, 30 জন, 40 জন, 50 জন যায়, তিনি যে পরিবারের সদস্য, এটা কি আপনি অস্বীকার করবেন নাকি আমি অস্বীকার করছি কখনো? তিনি তার পরিবারের, শেখ হাসিনা পরিবারের একজন মেম্বার, এবং শেখ হাসিনাকে বলা হয়েছিল, সাংবাদিকেরা বলছে আপনার পরিবার বইরা তো অনেকে অনেক কিছু করতেছে, আপনি বলেন।